আমরা যে রুমে আছি সেই রুমের বেলকনি থেকে ভিউটা দেখুন, কি সুন্দর না? রুমটাই দেখাই। বাজে 9:10। গুড মর্নিং। এখন আমরা তুঙ্গনাথের যাত্রায় শুরু করব, দেখতে পাচ্ছ। রাজা তুঙ্গনার যাওয়ার মেন গেট। তো চলো। সবাই যাত্রীরা পরপর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের টিমেরও সবাই সামনে পেছনে সবাই আছে। এখানে ঠান্ডা তো ভালোই আছে দেখছি, দেখা যাক ওপরের দিকে আরও কতটা ঠান্ডা। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কলকাতা 2024 লেখা আছে। এটা যাওয়ার পথেই। आज भी पहुंच रहे हैं, देखते हैं ना, चलते हैं। তুঙ্গনাথে যাত্রায় আপনারাও আসতে পারেন, বেশ খাড়া। हर हर महादेव। गुड मॉर्निंग। गुड मॉर्निंग বিকাশ দা। এখন চন্দন আজকে কোনো লেট করবে। আমরা এগোই, ঘোরার কথা বলছে। আমরা পরপর এগোই, সামনের দিকে আসো, ওরা আসছে। দেখতে পাচ্ছ এখানে হেঁটেও যেতে পারো কিংবা ঘোড়াতেও যেতে পারো। রাস্তার দুই দিকে পাহাড় বরাবর গাছ। দারুণ একটা অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারো। তুঙ্গনাথ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশি রাস্তা বাকি নেই। দেখতে পাচ্ছ সামনের দিকে পরপর এগিয়ে যাচ্ছি, আর ঠিক তুঙ্গনাথকে ঘিরে যে পাহাড়গুলি আছে এবং মেঘে আচ্ছন্ন দেবাদিদেব মহাদেব, সেটা ভিউটা তোমরা একটু দেখে রাখো। ওম নমঃ শিবায়। দেখেছ চারিদিকে পুরো মেঘে ঘিরে রেখেছে। এখন এই মুহূর্তে পাহাড়ের আমরা টপে আছি, এই পাচ্ছ
অনেক দর্শনার্থীরা আসছে ভোলে বাবার দর্শন পাওয়ার জন্যে। কি সুন্দর তাই না, পুরো মেঘে ভর্তি। সো পরপর ধীরে ধীরে আমরা এগিয়ে যাই ভোলে আবার দর্শন পাওয়ার জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখতেই পাচ্ছ চলে এসছে এই যে তোমার চলে এসে দেখতে পাচ্ছ নিচ থেকে দেখাচ্ছি। সো कहाँ रह गए ये लोग? হর হর মহাদেব, জয় বজরংবলী, জয় শ্রীরাম। সন্ধ্যা কেমন লাগছে হর হর মহাদেবের বলবে কে নিয়ে? বলার তো আর কিছু নেই, আনন্দ যা শেষ নেই। তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। কত ম্যাক্সিমাম হলে 1 ঘন্টা 40 মিনিট মতন লেগেছে, 2 ঘন্টা হয়নি। আমি অনেক আগে চলে 2 ঘন্টা হয়নি। 9টা 10-এ আমরা শুরু করেছি যাত্রা। এখন কটা বাজে? খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি ভোলা মহাদেব। 10টা 48 এখন। তো তো দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। দেখতে পাচ্ছ আমরা ঢুকছি তুঙ্গিনাথে বাবার দরবারে। আর জাস্ট কয়েকটা স্টেপ, কয়েকটা সিঁড়ি। এখানে বাবার কাছে পুজো দেওয়ার জন্য লাইন, তো আমাদেরকেও লাইন দিতে হবে। মেন গেটে আমরা প্রবেশ করছি। তোমার থেকে এবার বেরোবো আমরা। এটা দেখছো তুঙ্গনাথ মন্দির, কি সুন্দর মেঘে ঢাকা পুরো, এবং পেছনে পাহাড় ঘিরে রেখেছে, যেখানে পঞ্চপাণ্ডব স্বর্গ যাওয়ার পথে মহাদেবের দর্শন এবং মহাদেবকে প্রণাম করে স্বর্গে যাত্রা শুরু করেছিল। আর ঠিক তার পাশেই রয়েছে মাতা পার্বতীর মন্দির। ঠিক আছে, খুব সুন্দর একটা পরিবেশ, তোমরাও আসতে পারো, খুব ভালো লাগবে। চারিদিকে মেঘে ঢাকা আচ্ছন্ন, তোমরা একবার দেখো, চারিদিকে কিছুই দেখতে পাবে না। ঠিক কাছাকাছি যেগুলো আছে সেইগুলো একটু দেখতে পাবে, আর বাকি চারিদিকে মেঘে ঢাকা পুরো পুরো সাদা। খুব সুন্দর অপরূপ বাবা তুঙ্গনাথ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বাবা সবার বাবা, বলে বাবা, আমার বাবা, তোমার বাবা, সবার বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সব দর্শনার্থী আসছে, এসে বাবা তুঙ্গনাথ হর হর মহাদেব পুজো দিচ্ছে এখানটায়। দেখতেই পাচ্ছ, যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্যে ভেতরে আর দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখে নাও বাবা তুঙ্গনাথের মন্দিরটা। এবং তুঙ্গনাথের সাথে সামনে নন্দী মহারাজ বসে আছে, সামনে নন্দী মহারাজ বসে আছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে
মা পার্বতী, ওপরে গণেশ বসেছে। এখানে পঞ্চপাণ্ডব, যেখানে ভোলা মহাদেবকে দর্শন পেয়েছিল পঞ্চপাণ্ডব। দিয়ে স্বর্গে যাত্রা শুরু করেছিল। এখানে পঞ্চপাণ্ডব ভোলা মহাদেবকে স্মরণ করে তারপর স্বর্গ যাওয়ার জন্যে, স্বর্গতে যাওয়ার জন্যে সাধনা করেছিল। সাধনা করে স্বর্গতে যাওয়া শুরু করে। দেখতেই পাচ্ছ সুন্দর। দাদা, হ্যাঁ দাদা, কোথা থেকে এসছেন? আমার বাড়ি তো চন্দননগর। চন্দননগর। তা কবে থেকে যাত্রা শুরু করেছেন? আমাদের টিকিট ছিল 28শে সেপ্টেম্বর। তো আমরা গতকাল 2 তারিখে কেদারনাথের দর্শন করলাম, ভালো দর্শন হয়েছে। আর আজকে 3 তারিখ, আজকে আমরা এসেছি টুঙ্গিনাথে। বাহ। এখানেরও পরিবেশ, এখানকার অ্যাটমসফিয়ার আর ঠাকুরের দর্শন, হ্যাঁ, এই যতই কষ্ট হোক না কেন মনে তৃপ্তি দেয়। এটাই সবচেয়ে বড় পাওয়া, যে আপনি আসুন, কষ্ট করে আসুন, তারপরে যেই উপলব্ধি সেটা আপনাকে এসে বুঝতে হবে, এটা ভাষায় বোঝানো মুশকিল। তো জয় কেদার, সবার ভালো, সবার ভালো, এটাই চাই। জয় কেদার, জয় হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সো দেখতে পেলে তোমরা, এই দাদাটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, হুগলি ডিস্ট্রিক্টে চন্দননগর। তো আমিও তো ওয়েস্ট বেঙ্গলে জানো, ওয়েস্ট বেঙ্গলে অনেকেই এসছে, আমার অনেক পরিচিতর সাথে দেখা হলো। আমার হোম ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর থেকেও অনেকেই এসছে, তাছাড়া আমার আশেপাশে ছোটোখাটো শহর থেকেও এসছে। তো ভালোবাসা দরকার, ভালোবাসা থাকা দরকার, না হলে বাবার কাছে আসা যাবে না। সো আজকে এই অবধি, তো আমাদের নামতে হবে খুব শিগগির। হ্যাঁ, দেখতে পাচ্ছ নামার পথে মেঘ পুরো ঘিরে নিয়েছে, পাহাড় ঘিরে নিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে। অনেকে পাহাড়ের বুকে দাঁড়িয়ে বসিয়ে ক্যাদ মেরে ফটো তুলছে, বাট চারিদিকে দেখে ফটো তোলা উচিত, কারণ যেভাবে মেঘ ঘিরে নিয়েছে, একটু এদিক ওদিক হয়ে গেলে যে কোনো মুহূর্তে ইনসিডেন্ট করতে পারে। দেখতে পাচ্ছি মেঘ পুরো ঘিরে রেখেছে। তো তাড়াতাড়ি আমাদের নামতে হবে এবার, আর বেশি দাঁড়ানো যাবে না। দেখতেই পাচ্ছ ওম নমঃ শিবায়। আমরা এখন নামছি, নামার পথে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাদের সব টিম হর শম্ভু নামছে এখন। অনেকে ঘোড়ায় চেপে নামছে, অনেকে পায়ে হেঁটে চলছে আর নামছে নিচের দিকে। সো হর মহাদেবের ভালোবাসা থাকলে অবশ্যই বিশ্বাস থাকা চাই ভোলা মহাদেবের প্রতি, তাহলে অবশ্যই মহাদেবের দর্শন পাওয়া যাবে। দেখতে পাচ্ছ কত খাড়া ঢাল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো। অলরেডি প্রায় চলে এসেছি, নেমে পড়েছি। তো তুঙ্গ বাবার কাছে পুজো দিয়ে এবার গাড়িতে উঠবো, কিছু খাওয়া দাওয়া করে। দেখতেই পাচ্ছ যাওয়ার পথে যে রাস্তাটা আছে পাহাড়ে ওঠার, চারিদিকে ফরেস্টে ভর্তি। দেখো চারিদিকে ফরেস্টে ভর্তি, দেখেছ? পাখি ডাকছে, নানা ধরনের পাখিও দেখতে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ দুই দিকে ফরেস্ট, গাছ, নানা ধরনের পাহাড়ি গাছ, তার মাঝ বরাবর রাস্তা।